সরকারি চাকরি থেকে শুরু করে প্রত্যেকটা চাকরির আবেদন ফি সর্বোচ্চ 200 টাকার মধ্যে রাখতে হবে। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল হাসান। আপনারা জানেন সরকারি চাকরিতে আবেদন ফি কমানো সহ 4 দফা দাবিতে আজকে ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন। আমরা বলছি সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি সকল চাকরিতে সর্বোচ্চ 200 টাকা আবেদন ফি রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি সরকারি চাকরিতে যে নিয়োগ পরীক্ষা হচ্ছে সেখানে স্বচ্ছতা থাকে না এবং নিয়োগের যে দীর্ঘসূত্রিতা আমরা শুনতে পেয়েছি এবং বিভিন্ন তথ্যে জানতে পেরেছি এখন পর্যন্ত সরকারি চাকরিতে প্রায় 4.5 লাখ পদ শূন্য রয়েছে। একদিক দিয়ে আমাদের 26 লাখ মেধাবী শিক্ষার্থীরা বেকার, অন্যদিকে সরকারি চাকরিতে 4.5 লাখ পদ শূন্য রয়েছে। আমরা চাই পদ শূন্য পদগুলো দ্রুত সময়ের মধ্যেই নিয়োগ দিতে হবে এবং পিএসসিতে যে দুর্নীতিবাদ ফেসিবাদের দোষরা রয়েছে আমরা সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি পিএসসির সাবেক চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলী শত কোটি টাকা দুর্নীতি। এছাড়াও আমরা 2024 সালের 12 জুলাই কালের কণ্ঠ পত্রিকা একটা আমরা সংবাদ দেখেছি সেখানে প্রায় পিএসসির প্রায় 17 জন কর্মকর্তা কর্মচারীর নাম উল্লেখ করা হয়েছে যারা সরাসরি দুর্নীতির সাথে জড়িত। এই চক্রটি 2002 সাল থেকে শুরু করে 2024 সাল গত 22 বছর যাবৎ বিরতিহীনভাবে প্রশ্ন ফাঁস করে যাচ্ছে, কিন্তু তাদেরকে আমরা ধরতে পারছি না। তাই আমরা সেই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত দুর্নীতিবাদ ফেসিবাদের দোষরদেরও পিএসসি থেকে অপসারণ দাবি জানাই। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল হাসান। ধন্যবাদ সবাইকে। মূলত যেই বিষয়টি আমরা আসলে লক্ষ্য করেছি যে যখনই দেশের ক্রান্তিলগ্ন আসে তখন শিক্ষার্থীরা রাজপথে নামে, রক্ত দেয়, জীবন দেয়, দেশকে সকল স্বৈরাচার এবং দুর্নীতি থেকে মুক্ত করে। কিন্তু এই শিক্ষার্থীরাই বিগত বছরগুলোতে বারবার বৈষম্যের শিকার হয়েছে এবং নানাভাবে তারা তাদের যৌক্তিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। একজন সদ্য গ্রাজুয়েট যখন তার চাকরি জীবনে তার পড়াশোনা শেষ হয় তখন তার মাথায় নেমে আসে বেকারত্বের বোঝা, তার মাথায় নেমে আসে পরিবারের চিন্তা, তার নিজের ব্যক্তি জীবনের চিন্তা। ঠিক তখনই যখন এই ছেলেটি সদ্য বেকার, কিন্তু যখন কোনো সার্কুলারে যার আবেদন করতে হয় তখন দেখা যাচ্ছে এক একটা সার্কুলারে 700, 800, 900, 1500 দেখা যাচ্ছে 5টা সিট আছে, তার বিনিময়ে হাজার হাজার শিক্ষার্থী সেখানে আবেদন করছে এবং এক একটা আবেদন প্রায় 1000 টাকার উপরে। এভাবে এই বেকারদের দিয়ে যে শিক্ষা চাকরি বাণিজ্যের নামে প্রতিষ্ঠানগুলো এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যে রমরমা ব্যবসা শুরু করেছে এই ব্যবসা বন্ধ করতে হবে। ছাত্র অধিকার পরিষদ 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এই তরুণ বেকার যুবকদের কথা চিন্তা করে সারা বাংলাদেশে রাজপথে আন্দোলন করেছিল, ঠিক একইভাবে 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনেও তারা সামনের সারিতে ছিল। এখন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে ফ্যাসিবাদের বিলোপ ঘটেছে সেই ফ্যাসিবাদের বিলোপ ঘটলেও আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনিক জটিলতা এবং দীর্ঘসূত্রিতা ধরে প্রায় দীর্ঘদিন ধরে ছাত্ররা আন্দোলনে ছিল, রাজপথে ছিল, কিন্তু কোনো সার্কুলার আমরা পাচ্ছি না। আবার যে সার্কুলারগুলো পাচ্ছি বিগত সময় দেখেছি সেগুলোর প্রশ্ন ফাঁস হয়েছে এবং অনেক ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী এবং প্রশ্ন ফাঁসকারী দুর্নীতিবাজ আমলা এবং যেই সকল কামলারা ছিল তারা তাদের পরিচিতিজন এবং অর্থের বিনিময়ে চাকরি দিয়েছে। আমরা এই ধরনের দুর্নীতিবাজদেরকে অতি দ্রুত শনাক্ত করে আইনের আশ্রয় আনার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আগামীতে যে সকল সার্কুলার নিয়োগ আসবে সেগুলো অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে, চাকরি প্রক্রিয়ার স্বচ্ছতা থাকতে হবে এবং একটি চাকরির আবেদন করে তার ফলাফল কবে আসবে, কবে নিয়োগ আসবে, এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে চলে যায়। এতে করে দেখা যাচ্ছে কোনো একটা শিক্ষার্থী একটি তার যে নির্ধারিত বা কোনো একটা লক্ষ্যে স্থির থাকতে পারে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বেকারদের কথা চিন্তা করে যে 4 দফা দাবি নিয়ে এসেছি, এই 4 দফা দাবি অতি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আমাদের বেকার এবং তরুণ যুবকদেরকে এই ধরনের রোষানল, এ ধরনের যে অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রাকিবুল হাসানকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সানাউল্লাহ হক। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন বিগত চাকরিতে আবেদন ফি নিয়ে বিশেষ করে যারা বেকার যুবক
শিক্ষা জীবন শেষ হওয়ার পর যখন তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করাই তাদের জন্য দুঃসাধ্য। যখন পড়াশোনা চলাকালীন টিউশন করে কিংবা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থেকে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে, কিন্তু বর্তমান 24 সালে এখন আমরা নতুন বাংলাদেশে যারা পড়াশোনা শেষ করে, যাদের বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের হলে আর থাকার সুযোগ থাকে না, সেক্ষেত্রে বেকার যুবকদের ঢাকার মধ্যে বিভিন্ন মেসে 4 থেকে 5 হাজার টাকা নিয়ে মাসে থাকার জন্য 4 হাজার টাকা খরচ করা লাগে। পাশাপাশি তার যাতায়াত খরচ এবং খাওয়া খরচ বাবদ তার স্বাভাবিক জীবনযাপন করাই যেখানে দুঃসাধ্য, সেখানে আমরা লক্ষ্য করছি যে একটা প্রতি মাসে একজন মানে চাকরি প্রত্যাশীর 4 থেকে 5টা সার্কুলার থাকে, অনেক সময় বেশিও থাকে। এমন সময় আমরা মাঝে মধ্যে দেখতে পাই একই সপ্তাহে 3টা 4টা পর্যন্ত সার্কুলার, মানে সার্কুলার করার সিস্টেমটা এরকম, যখন নিয়োগ মানে সার্কুলার দেওয়া হয় তখন কিন্তু তারিখ ফিক্স থাকে না যে কখন পরীক্ষা হবে। তো বিভিন্ন সময় যারা চাকরি প্রত্যাশী ওনারা আবেদন করে, পরবর্তীতে দেখা যায় একই দিনে 2 থেকে 3টা পরীক্ষা হয়। তো একই মানে সেক্ষেত্রে দেখা যায় একজন শিক্ষার্থীর 3 থেকে 4 হাজার টাকা শুধু আবেদন বাবদ চলে যায়। তো তার যে স্বাভাবিক জীবনযাপন, সেখানে তার জীবনযাপন করতে ব্যত্যয় ঘটে। তো সেই কথা বিবেচনা নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আজকে চাকরিতে আবেদন ফি ন্যূনতম সর্বোচ্চ 200 টাকা হতে পারে, এর বেশি কোনোভাবেই গ্রহণযোগ্য আমরা মনে করি না। তো বাংলাদেশ বর্তমান যারা সরকার, আমরা তাদের উপর আস্থা আছে, আমরা বিশ্বাস করি তাদেরকে শিক্ষার্থীরাই তাদেরকে সেখানে বসিয়েছে। তো যেহেতু এই সরকার শিক্ষার্থীদের সরকার, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তিনারা চাকরিতে আবেদন ফি 200 টাকা করবে বলে আমি বিশ্বাস রাখি। এবং পাশাপাশি আমরা যেহেতু বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করি, আমরা বিশ্ববিদ্যালয়গুলোতেও বলতে চাই আপনারা অ্যাডমিশন ফি 1 থেকে 1,500 পর্যন্ত নিয়ে থাকেন। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছ ভর্তি এবং জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম আপনারা আবেদন ফি সর্বোচ্চ সেখানেও কিভাবে কমায় নিয়ে আনা যায় আপনারা চেষ্টা করবেন। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার কোটি টাকার মতো বাজেট দেওয়া হয়, তারপরেও কেন আপনাদেরকে বেশি টাকা নিয়ে আবেদন ফি, অ্যাডমিশন ফি কমায় আনতে হবে। এবং যারা আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার জন্য গ্রাম থেকে দূর দূরান্ত থেকে ঢাকায় আসতে হয়, তো সেভাবে তারা যেন ভোগান্তির শিকার না হয় সে ব্যাপারে আপনারা লক্ষ্য রাখবেন। ধন্যবাদ সবাইকে। দেখুন, গত 13 যুগ ধরে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি নুরুল ইসলাম নাহিদের মতো শিক্ষামন্ত্রী, যার আমলে শুধুমাত্র প্রশ্নপাত যেন একটা ঐতিহ্য হিসেবে দাঁড়িয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি ডাক্তার দীপমণি শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে। সেই জায়গায় আমরা মনে করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব এবং অন্যতম দায়িত্ব উচিত ছিল শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা ইতিমধ্যে বিভিন্ন সংস্কার কমিশন দেখতে পেয়েছি, নির্বাচন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন থেকে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হলো। একটি জাতির বিবেক যেখানে বলা হয়, মেরুদণ্ড যেখানে বলা হয়, শিক্ষা সংস্কার কমিশন গঠন করা বা শিক্ষাকে ঢালাওভাবে সাজানোর যে একটা প্রক্রিয়া, সেই জায়গায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একটা যথেষ্ট ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। আমরা আজকের এই সংবাদ সম্মেলনে বলতে চাই, অনতিবিলম্বে পিএসসি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেখানে ফেসিবাদের দোষরা রয়েছে, দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছে, সেই আমলাদেরকে দ্রুত সময়ের মধ্যেই আগামীকালকের মধ্যেই যেন তাদেরকে চাকরিচ্যুত করা হয় এবং তাদের তদন্ত সাপেক্ষে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। একই সাথে আমরা বলতে চাই, সরকারি চাকরিতে যে আবেদন ফি সর্বোচ্চ 200 টাকা, এটা কোনো আমাদের দাবি হইতে পারে না, এটা প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার। যেখানে পুরো বাংলাদেশের 26 লাখ শিক্ষার্থী বেকার, সেই জায়গাতে রাষ্ট্রের উচিত ছিল এই শিক্ষার্থীদেরকে তাদেরকে কিভাবে আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাদেরকে যেন আমরা রাষ্ট্রের কাজে অন্তর্ভুক্ত করতে পারি। কিন্তু তাদেরকে অন্তর্ভুক্ত না করে তাদেরকে রক্তচোষার মতো আমরা প্রত্যেকটা চাকরি ফিতে 500 থেকে শুরু করে 700, 1000, 1500 টাকা রাখা হচ্ছে, যা রাষ্ট্র ছাত্র সমাজের সাথে বৈষম্যের সামিল। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে চাকরি সরকারি এবং বেসরকারি সকল চাকরিতে সর্বোচ্চ 200 টাকা আবেদন ফি রাখার আহ্বান জানাচ্ছি
একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিসিএস থেকে শুরু করে ব্যাংক সর্বোচ্চ সব জায়গায় একটা নিয়োগ থেকে শুরু করে চাকরি জয়েন প্রায় 2 থেকে 2.5 বছর লাগে। আমরা বলতে চাই বিসিএস এর যে চাকরি নিয়োগ থেকে শুরু করে এবং চাকরি জয়েনিং সব জায়গায় যেন সর্বোচ্চ 1 বছর, ব্যাংক এবং অন্যান্য যে চাকরিগুলো আছে সেখানে যেন 6 মাসের মধ্যে নিশ্চয়তা দেওয়া হয়। একই সাথে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা মনে করি বিশেষ পরীক্ষাগুলোতে বিগত সময়ে ক্যাডার ভিত্তিক যারা আওয়ামী লীগের রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল ছাত্রলীগের ক্যাডারদের নিয়োগ দেওয়া হতো, মানে কোন প্রক্রিয়া এখানে নিয়োগ দেওয়া হচ্ছে, নিয়োগের স্বচ্ছতা নাই। আমরা স্পষ্ট করে বলতে চাই বিসিএস এর যে প্রিলিমিনারি পরীক্ষার যে একটা কাট মার্কস থাকে সেই কাট মার্কস প্রকাশ করতে হবে, প্রিলিমিনারি রিটার্ন এবং ভাইভাতে ইন্ডিভিজুয়ালি সেই নাম্বারগুলো প্রকাশ করতে হবে এবং আপনি কোন নাম্বারের ভিত্তিতে আমাকে মূল্যায়ন করছেন সেই নাম্বার অর্থাৎ উত্তরপত্র আপনারা আগেই অ্যাকসেপ্ট প্রকাশ করবেন। তাহলে আমি মনে করবো যে আমি যে প্রশ্নটা লিখেছি, যে উত্তরটা লিখেছে সেক্ষেত্রে ছাত্র সমাজের আর কোনো সাংঘর্ষিক ভূমিকা থাকবে না। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি জনাব বিনিয়ামিন মোল্লা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে ধন্যবাদ। সরকারি চাকরিতে আবেদন ফি কমানো সহ 4 দফা দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে। বাংলাদেশের সরকারের যখন দায়িত্ব বেকারদের বেকারত্ব ঘোচানো, আমরা দেখি যখনই কোনো সরকার আসে কেউ বলে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, কেউ বলে আমরা ক্ষমতায় আসলে আর কোনো বেকারত্ব থাকবে না। কিন্তু যখন তারা ক্ষমতায় আসে তখন আর বেকারদের খোঁজ খবর নেওয়ার তাদের আর কোনো সময় থাকে না। যেখানে বেকারদেরকে বেকার ভাতা দেওয়ার কথা, তাদের কর্মসংস্থান তৈরি করার কথা, তাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করার কথা, সেখানে আমরা বাংলাদেশে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় এবং সেই পাচারকৃত টাকা উদ্ধারও করা যায় না। আর বাংলাদেশে লক্ষ লক্ষ বেকাররা তারা রাস্তায় রাস্তায় গুমরে কাঁদে, তাদের চোখের জলও তারা মানুষকে দেখাতে পারে না। একটা গান মনে হয় এখনো আপনাদের অনেকের মনে আছে, হ্যাঁ, বেলা বোসের গান মনে আছে না? তরুণদের বুকের যে হাহাকার আবেদন, প্রিয়সী হাতছাড়া হয়ে যায়, বাবা মা অসুস্থ থাকে তাদের চিকিৎসা করাতে পারে না, বোনকে বিয়ে দিতে পারে না। আমাদের শিক্ষা জীবনের অনার্স বা মাস্টার শেষ হয়ে যাওয়ার পরে তরুণ তরুণীরা যে একটা বিভীষিকাময় অসহনীয় একটা দুর্বিষহ অবস্থায় পতিত হয়, এইটা সরকারে গেলে মনে হয় তারা ভুলে যায়, বা যখন আমলা হয়ে যায় তখন মনে হয় তারা ভুলে যায়। তবে আমরা মনে করিয়ে দিতে চাই, গঠিত হয়েছে সেই সরকারের অনেক উপদেষ্টারা রয়েছেন যারা ছাত্র অধিকার পরিষদের সাথে একসময় কাজ করেছেন এবং ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। এই ছাত্র অধিকার পরিষদের ব্যানারেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সরকারি চাকরির আবেদন ফি কমানোর জন্য লিফলেট বিতরণ করেছেন। একসাথে আমরা কর্মসূচি পালন করেছি। আশা করি সরকারে গিয়ে তারা এটি ভুলে যাবেন না। আমি সরকারের উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টা জনাব আসিফ মাহমুদকে দেখেছি যে গত 19শে নভেম্বর তিনি একটি পোস্ট করেছেন যে সরকারি চাকরির আবেদন ফি কমানোর বিষয়ে অ্যাসেসমেন্ট চলছে। বলবো যে অ্যাসেসমেন্ট তো আমরা আরও 2-3 বছর আগেই করেছি, আপনিও তখন আমাদের সাথে ছিলেন। সেই অ্যাসেসমেন্টে আমরা বলেছি যে সরকারি চাকরির আবেদন ফি কমাতে হবে এবং সেটা 100 থেকে 200 টাকা, এর বেশি হতে পারে না। এখন আবার নতুন করে কি অ্যাসেসমেন্ট করতে হবে? নতুন করে তো অ্যাসেসমেন্ট করার কোনো দরকার নাই। সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে একটা বিধিমালা আছে, সেক্ষেত্রে আমরা সুস্পষ্টভাবে ছাত্র সমাজের পক্ষ থেকে এটি বলছি যে যদি রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হয়, যদি অর্ডিন্যান্স জারি করতে হয়, অর্ডিন্যান্স জারি করতে হবে। অর্ডিন্যান্স জারি করেই সরকারি চাকরির যে আবেদন ফি, সেই আবেদন ফি সর্বোচ্চ কমিয়ে সর্বোচ্চ 200 টাকার ভিতরে আনতে হবে। মনে নাই কোটা সংস্কার আন্দোলনের সময় যখন হাইকোর্ট দেখানো হয়েছিল, আইন দেখানো হয়েছিল, ছাত্ররা কিন্তু হাইকোর্ট আইন মানে নাই। তা আমরা এই সরকারকে বিপ্লবী সরকার হিসেবে দেখতে চেয়েছিলাম। আমরা চাই তারা তড়িৎ গতিতে এই সমস্যাগুলোর সমাধান করবেন। দেখেন 26 লাখ বেকার বলা হচ্ছে, আসলে তো আরো অনেক বেকার।
শিক্ষিত বেকারদের কথা যদি আমরা এইভাবে বলি, এখনও 4.5 লাখের মতো শূন্য পদ রয়েছে। 4.5 লাখের মতো শূন্য পদ, আর বেকাররা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই সরকার যেই আন্দোলন, যে তরুণদের আন্দোলন, যে বেকারদের আন্দোলনের ভিতরে দিয়ে গঠিত হয়েছে, রক্তের উপর দিয়ে, জীবন উপর দিয়ে, আকাঙ্ক্ষার উপর দিয়ে গঠিত হয়েছে,